কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 6 নম্বর টিউটোরিয়াল একটা ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। স্টেট অ্যান্ড প্রুভ দ্য কসিস ইন্টিগ্রাল থিওরেম। বর্ণনা এবং প্রমাণ করতে বলছে কসিস সমাকলন উপপাদ্যটাকে। এখন কসিস সমাকলন উপপাদ্যটা কি ছিল আমরা এখানে বিবৃতি করে রাখছি, বর্ণনা দিয়ে রাখছি। যদি কোনো ক্লোজ কার্ভ সি, আর ক্লোজ কার্ভ আমরা প্রত্যেকে চিনি, এন্ড ফার্স্ট যদি একটা ক্লোজ কার্ভ এখানে ড্র করি তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাবে। ধরে এইটা হচ্ছে আমাদের একটা ক্লোজ কার্ভ সি। ক্লোজ কার্ভ সি এর উপরস্থ বিন্দুতে, অর্থাৎ আমাদের এই আবদ্ধ বক্ররেখা ক্লোজ কার্ভের উপরস্থ পয়েন্ট সেগুলো, এবং কার্ভ সি বা ক্লোজ কার্ভ সি এর অভ্যন্তরস্থ এলাকা আর, এর ভেতরের যে রিজন সেটারে বলছি অভ্যন্তরস্থ এলাকা বা আর। আর এ এফ অফ জেড একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা অ্যানালিটিক হয়। মোস্ট ইম্পর্টেন্ট কথা, অ্যানালিটিক মানে কি ভাই? অ্যানালিটিক মানে হচ্ছে আমাদের চারটা পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে, অর্থাৎ ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, দেন ডেল ভি আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল ওয়াই। এই চারটা ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনেটলি এক্সিস্ট করবে এবং সিআর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। কসি রাইমান ইকুয়েশন সেটা কি ছিল? ডেল ইউ আপন ডেল এক্স ইকুয়ালস টু হবে ডেল ভি আপন ডেল ওয়াই, এবং ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু হবে মাইনাস ডেল ভি আপন ডেল এক্স। চ্যাপ্টার 2 তে এসব নিয়ে অনেক কথাবার্তা বলেছি, তাই না? একদম তাই। তাহলে এই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে এফ অফ জেড এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটাকে বলতে পারবো অ্যানালিটিক। হইল? তারপর বলছে এবং সি এর অভ্যন্তরে, এই সি এর ভেতরে অর্থাৎ রিজন আর এ এবং উপরে এই পয়েন্ট গুলাতে যদি এফ ড্যাশ অফ জেড অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে প্রথম অন্তরজ, তাহলে এই এফ ড্যাশ অফ জেড যদি এক্সিস্ট করে এবং কন্টিনিউয়াস হয়, অর্থাৎ কোনো ছেঁড়া ফাড়া থাকা যাবে না ওই ফাংশনের ভেতরে ডেরিভেটিভ করার পর, তবে আমরা এই ক্লোজ কার্ভ বরাবর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এফ অফ জেড এই ফাংশনটার ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে 0। বুঝতে পারলাম? তাহলে আমাদের এখানে কন্ডিশনটা চেক করতে হবে যে এফ অফ জেড এই ফাংশনটা যদি, এই যে আমাদের ক্লোজ কার্ভ দেওয়া আছে আর এখানে একটা স্মল সার্কেল দিয়ে আমরা বুঝাই ক্লোজ কার্ভ, আর নিচে যখন সি লেখা থাকে তখন বুঝি যে ক্লোজ কার্ভ, এটা ওভার, এটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি। আর ক্লোজ কার্ভটা হচ্ছে হচ্ছে আমাদের এই সিটা। এখন এই সি এর উপরস্থ পয়েন্ট গুলোতে এবং ভেতরে যদি এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হয়, অ্যানালিটিক প্রমাণ করতে পারলেই হবে। যদি অ্যানালিটিক হয় তাহলে কোনো ক্যালকুলেশন ছাড়া আমরা ডাইরেক্ট বলে দেবো যে along the closed curve c f of z এই ফাংশনের সমাকলনটা হচ্ছে শূন্য, কোনো ক্যালকুলেশন করা লাগবে না। আপনি দেখাতে পারেন যে এই কার্ভ সি সি এর উপরস্থ বিন্দুতে এবং সি এর ভেতরে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক, তবে আমরা এটার সমাকলনের মান বলে দেবো ডাইরেক্ট 0। এটাই হচ্ছে একবর্ষের ইন্টিগ্রাল থিওরেম। তাহলে স্টেটটা করা শেষ, এখন আমরা প্রমাণ করবো প্রুফ। আর আমরা জানতাম যে আমরা রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কি করি? y ইকুয়ালস টু এফ অফ এক্স লিখি না, যেটাই y সেটা এফ অফ এক্স। আর চ্যাপ্টার 2 তে করছিলাম যে w, এটাকে বলছিলাম এফ অফ জেড। যেমন y ইকুয়ালস টু এফ অফ এক্স বলি, ঠিক ঠিক তেমনি এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এফ অফ জেড এটাকে w ইকুয়ালস টু এফ অফ জেড লিখতাম। আর w ইকুয়ালস টু কি ছিল? u প্লাস আইটা v, তাই না? তাহলে আমরা এফ অফ জেড এটা সমান কি লিখতে পারবো? u প্লাস আইটা v, এসব আমরা জানি। তাহলে ফার্স্ট এটা দিয়ে আমরা শুরু করব। এসব কিন্তু ভাই রাফ, হ্যাঁ, বোঝানোর জন্য আপনাকে, বাট এই ফিগারটা আপনি ড্র করতে পারেন। তাহলে ধরি আমাদের এফ অফ জেড কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, এটা হচ্ছে ইউ প্লাস আইটা ভি। আমাদের প্রমাণ করতে হবে এটা যে along the closed curve c f of z এই ফাংশনে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে 0। তাহলে এটাকে নিয়ে আসবো,
তাহলে along integration along the closed curve C বা over the closed curve C f of z dz এটা সমান কি লিখতে পারবো along the closed curve C আর f of z সমান তো আমরা এটা ধরে নিলাম e plus iota v তাহলে e plus iota v বসে দিলাম এটার জায়গাতে হ্যাঁ এটার পরিবর্তে e plus iota v বসালাম এখান থেকে আর এই dz আমরা জানি যে z equals to হচ্ছে x plus iota y any complex number এই ফরম্যাটে থাকে তাহলে d যদি নিই তাহলে কি হবে dz equals to dx plus iota dy তবে আমরা এই dz এর পরিবর্তে লিখতে পারবো dx iota dy তাই না একদম তাই তো এখানে লিখে ফেলি dx plus iota dy এখন কাজ হচ্ছে টানা গুণ করে ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্টটাকে আলাদা করা এটা কাজ তাহলে ইকুয়াল সাইনটা জায়গায় থাকলো ইন্টিগ্রেশন অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি আমরা এখন এই ইউ এর সাথে ডিএক্স এটার গুণ করব তো কি পাবো ইউ ডিএক্স আবার ইউ এর সাথে যদি এটার গুণ করি তাহলে পাবো প্লাস প্লাসই আয়োটা ইউ ডি ওয়াই তাই না প্লাস এবার আইভি এর সাথে এটা গুণ করবো তাহলে আয়োটা ভি ডিএক্স প্লাসই থাকে আর একবারই করে ফেলতে পারি এখানে আই আর এখানেও আই এই দুটো যখন গুণ করবো তখন আই স্কয়ার হবে তখন আই স্কয়ার মানে হচ্ছে নেগেটিভ 1 তাহলে একবারই লিখে ফেললাম তাহলে এটা হবে মাইনাস ভি ডি ওয়াই এইটা এবং এইটা যখন গুণ করবো তখন আই আর আই গুণ করলে আই স্কয়ার আর আই স্কয়ার ইকুয়ালস হচ্ছে নেগেটিভ 1 তাহলে ওই ভ্যালুটা পুট করে দিলাম তখন এই প্লাসটা হয়ে গেল মাইনাস আর এই ভি আর ডি এই যে এখানে এই তো আমাদের গুণ করা এখন আমরা সেপারেট করব নেক্সট পেজে হ্যাঁ equals to integration over the closed curve C রিয়েল পার্ট দুটাকে একসাথে করব এই u dx রিয়েল আর এখানে v d মাইনাস v dx রিয়েল তাহলে u dx মাইনাস v dy এই দুটোকে একসাথে রাখলাম দেন প্লাস u dy আর এখানে v dy চাইলে আইটাটা কমন নিয়ে নেব দেন ওই দুটোকে একসাথে রেখে দেবো u dy প্লাস v dy এটা হচ্ছে আমাদের কাজ আর এই ইন্টিগ্রেশন অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি এটা কিন্তু এই দুটোর সাথেই আছে আমরা প্রপার্টিজ অফ ইন্টিগ্রাল ইউজ করে এই ইন্টিগ্রেশনটাকে দুইটাকে আলাদা করে দিয়ে দিতে পারি সেপারেট করে ফেলতে পারি তাহলে এটা ভালো হবে ওভার দ্য ক্লোজ কার্ভ সি ইউ ডিএক্স মাইনাস ভি ডি ওয়াই এটা দিয়ে দিলাম প্লাস আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এটার একটু সাজায় লিখতে পারি কারণ আমরা এখানে গ্রিন থিওরাম ইউজ করব ভি ডি ওয়াই এটাকে প্রথমে রাখলাম প্লাস ইউ ডি ওয়াই একই জিনিস তো যোগ অবস্থায় রয়েছে এমন করলে তো কোনো প্রবলেম নেই একটু ভুল ভাল করেছি হ্যাঁ গুণ করার সময় ডিএক্স ছিল ওটা তো ভুল হয়েছে ভাই ক্যালকুলেশন এক সেকেন্ড ইউ ডিএক্স ইউ ডিওয়াই ভি ডিএক্স ভিডিও আচ্ছা এইখানে এইটার এটা রিয়েল এইটা একটা ইমাজিনারি তাহলে আমি এখানে দুটো ওয়াই লিখে ফেলেছি সরি ভি ডিএক্স এটা ওয়াই হবে না
ভিডি এক্স। এখন আমরা এই সিডি এক্স এটাকে প্রথমে লিখলাম, জাস্ট এক্সটা প্রথমে রাখলাম, প্লাস ইউডিওয়াই, একই জিনিস তো, তাই না? যোগ করে লিখে আছে। অনিচ্ছাকৃত ভুল ভাই, একটু আপনি ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট এখানে ওয়াই লিখে ফেলেছিলাম বাই ছকে। এখন আমরা গ্রিন থিওরাম ইউজ করব, ছোটবেলা থেকে পড়ে আসছি। গ্রিনস থিওরামটা কি ছিল? যদি পি এটা এক্স এবং ওয়াই এর ফাংশন হয়, এবং কিউ এটা যদি এক্স এবং ওয়াই এর ফাংশন হয়, এবং এই দুটা কন্টিনিউয়াস হয়, এবং কোন একটা ক্লোজ কার্ভ যদি সি থাকে, এটা একটা আমাদের ক্লোজ কার্ভ সি, এই ক্লোজ কার্ভ সি এর অভ্যন্তরে অর্থাৎ রিজন আর এ এদের পার্সিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয়, তবে এই গ্রিনস থিওরাম থেকে আমরা পাই, মোস্ট ইম্পর্টেন্ট, একটা ঠাড়া মুখস্থ করে রাখতে হবে গ্রিনস থিওরামটা, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি পি ডিএক্স। একটু লক্ষ্য করতে হবে ভাই, এখানে যখন ডিএক্স লিখছি তার সহগটা হচ্ছে পি, হ্যাঁ, প্লাস কিউ ডিওয়াই equals to double integration over the region R, এই region R এ del Q upon del X minus del P upon del Y, then হচ্ছে dx dy। dx dy এটা হচ্ছে গ্রিন থিওরামস। এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখেন তো যে এই অংশের মতোই কি হয়ে আছে না, এটা ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি ইউ ডিএক্স ভি ডিওয়াই। তাহলে ডিএক্স এর পাশে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? তাহলে এখানে ডিএক্স কত, কোথায়? এই যে ডিএক্স, তাহলে ডিএক্স এর পাশে হচ্ছে ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের পি, আর ডি ডি ওয়াই এর পাশে যেটা থাকবে সেটা কিউ, তাহলে এই ভি এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা যদি এখন এই রাইট সাইডটা লিখি এই অংশটুকুর জন্য, তাহলে গ্রিন থিওরামটা অ্যাপ্লাই করছি, তাহলে লিখতে পারবো ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজন আর ডেল কিউ, কিউ হচ্ছে আমাদের এখানে মাইনাস, অবশ্য সাইন সহ হবে, ডেল মাইনাস ভি, এটা হচ্ছে কিউ এর ভ্যালু বসালাম, আপন ডেল এক্স ফর্মুলার মাইনাস ডেল পি, পি হচ্ছে আমাদের ইউ, ডেল ইউ আপন ডেল ওয়াই। প্রথমটার জন্য আমরা ইউজ করে ফেললাম গ্রিন থিওরাম, আর এখানে হবে dx dy প্লাস আর ওটা জায়গায় থাকলো, এটার জন্য আবার ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজন আর। এক্ষেত্রে এই dx এর পাশে, dx এর পাশেরটা হচ্ছে, dx এর পাশেরটা p, তাহলে এখানে এই v এটা হচ্ছে আমাদের p, আর y এর পাশেরটা হচ্ছে q, তাহলে এই u এটা হচ্ছে আমাদের q, তাহলে ডেল q, তাহলে ডেল u হবে আপন ডেল x ফর্মুলার মাইনাস ডেল p, p হচ্ছে আমাদের v, ডেল v আপন ডেল y, দেন dx dy। গ্রিন থিওরাম অ্যাপ্লাই করা আমাদের শেষ। আর আমাদের বলে দেওয়া আছে যে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক, তাই না? তাহলে সেই কথাটা একটু আমরা এখন লিখবো। চাইলে এইটার এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, পাশে সাইড নোট দিয়েও লেখা যায়। আর এক লাইন ক্যালকুলেশন করি, ডাবল ইন্টিগ্রেশন আর এটা কি লিখতে পারবো? নেগেটিভ ডেল ভি আপন ডেল এক্স, সুন্দর করছে একটু, মাইনাস প্রথমবারই করলে হতো এমন, ডেল ইউ আপন ডেল ওয়াই, dx dy প্লাস আয়োটা ডাবল ইন্টিগ্রেশন
over the region are del u upon del x minus del v upon del y dx dy. এখন আমাদের যেহেতু বলে দেওয়া আছে এখানে যে আমাদের f of z এই ফাংশনটা হবে অ্যানালিটিক, যে অ্যানালিটিক ফাংশন সেহেতু এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, অর্থাৎ সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, আর অবশ্যই চারটা পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু f of z equals to u plus iota v, এটা অ্যানালিটিক বা বোসলেসিক, এটা যেহেতু অ্যানালিটিক সেহেতু আমরা সিআর ইকুয়েশনটা লিখতে পারবো এখানে ডেল ইউ আপন, অন্য কালারে লিখি চিনতে সুবিধা হবে, ডেল ইউ আপন ডেল এক্স ইকুয়ালস টু del v upon del y এবং del u upon del y equals to negative del v upon del x। এখন এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ধরেন এটাকে বললাম 1 নাম্বার ইকুয়েশন আর সিআর থেকে যেটা পেলাম এটাকে বললাম 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 এবং 2 হতে 1 এবং 2 ব্যবহার করে আবার 1 হতে আমরা পাই কি পাবো, আর এই 1 নম্বর ইকুয়েশনের লেফট সাইডে আমাদের কি ছিল ভাই, এই যে লেফট সাইডে ছিল এটা যে ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড। তো লেফট সাইডে এটা লিখে ফেলি, আমাদের এখানে ছিল ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড, এটা ছিল লেফট সাইডে ইকুয়ালস টু, এই ইকুয়েশনের বাম পাশে ছিল দেন এইটা, এখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে জিরো বানানো, ওই যে জিরো আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সিআর ইকুয়েশনটা ইউজ করি তবে জিরো হয়ে যাবে ইজিলি। এ দেখেন দুটাকে সেম করে ফেলবো, এখানে ডেল ইউ আপন ডেল ওয়াই আছে তাই না, তাহলে এখানে যদি আমরা পজিটিভ ডেল ইউ আপন ডেল ওয়াই আনতে পারি তাহলে এই দুটা কেটে যায়, এখানে জিরো হয়ে যায়, তাহলে এর সবকিছু জিরো হয়ে গেল। আবার এখানে দেখেন যেখানে ডেল ভি আপন ডেল ওয়াই আছে আমরা চাইলে এটাকে ডেল ভি আপন ডেল ওয়াই বানাতে পারি এই সিআর ইকুয়েশন ইউজ করে, তবে এখানেও জিরো হয়ে যাবে, দেন আমরা এই ইন্টিগ্রেশনটা সমান জিরো পেয়ে যাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে সেটাই করি, ডবল ইন্টিগ্রাল আর এই যে মাইনাস ডেল ভি আপন ডেল এক্স, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে দেখেন মাইনাস ডেল ভি আপন ডেল এক্স এইটার পরিবর্তে লিখতে পারবো ডেল ইউ আপন ডেল ওয়াই। তাহলে এটা লিখবো ডেল ইউ আপন ডেল ওয়াই মাইনাস এখানে আছে ডেল ইউ আপন ডেল ওয়াই প্লাস আয়োটা ডাবল ইন্টিগ্রাল আর, এইখানে দেখেন আছে ডেল ভি আপন ডেল ওয়াই, তাহলে এইটাকে যদি আমরা ডেল ভি আপন ডেল ওয়াই বানাই তবে তো জিরো হবে, তাহলে এটা সিম্পলি ইউজ করে ফেলতে পারবো। এই যে দেখেন ডেল ইউ আপন ডেল ওয়াই এটা সমান কত ডেল ভি আপন ডেল ওয়াই, তাহলে এটা ইউজ করব এখানে, তাহলে লিখতে পারবো ডেল ভি আপন ডেল ওয়াই কার পরিবর্তে লিখলাম ডেল ভি আপন ডেল এক্স এইটার পরিবর্তে লিখলাম, এখানে ছিল নেগেটিভ সাইন দেন ডেল ভি আপন ডেল ওয়াই। দেখেন ভাই আমি দুইটাকে এই ডেল ইউ আপন ডেল ওয়াই বানালাম, আপনি চাইলে দুইটারে মাইনাস ডেল ভি আপন ডেল এক্স এমন করে তৈরি করতে পারতেন, কোন প্যারা নাই, জাস্ট এটা ইউজ করে 2 নাম্বার ইকুয়েশনটাকে ইউজ করে। এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে এইটা এটা মোকাবেলা, তাহলে এই টোটালটুকু সমান পাচ্ছে জিরো, এইটা এটা মোকাবেলা এই টোটালটুকু সমান পাচ্ছে জিরো, তাহলে দেয়ারফর আমরা বলতে পারছি যে ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু কত জিরো। কখন ভাই, যখন এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক ওভার দ্য ক্লোজ কার্ভ সি, অর্থাৎ এই ক্লোজ কার্ভ সি, এই ক্লোজ কার্ভ সি এর উপরের সকল বিন্দুতে অ্যানালিটিক হতে হবে এবং ভেতরের রিজন আরো অ্যানালিটিক হতে হবে, তবেই আমরা এটা বলতে পারছি যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে জিরো। এটাই ছিল আমাদের কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা ইউজ করে এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। একটু
একটা পুরো উঠে গেল। হয়তো বোঝানোর জন্য আপনাকে 20 মিনিট ধরে বুঝালাম, বাট আপনি এটা 3 মিনিটে লিখে ফেলতে পারবেন ভাই, এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।